This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টায় শুরু করছি পাঁচ কথা। আজকের পাঁচ কথায় কোন কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে। প্রথমেই বিগ ওয়ালে আজকে পাঁচ কথার ইস্যু দেখাবো। প্রথম ইস্যু অবশ্যই কিছুক্ষণ আগের ঘটনা। আজকের প্রথম ইস্যু নিকো পার্কে মৃত্যু ছাত্রের, এবং ইস্যু দুই মুসলিম ভোট পাবে বিজেপি। বলবো আপনাদের বিস্তারিত পাঁচ কথায়। শুরুতেই যে কথা বলছিলাম কিছুক্ষণ আগের ঘটনা, নিকো পার্কে কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু। ওয়াটার পার্কে স্নান করার সময় মাথা ঘুরে পড়ে যায় ওই কলেজ পড়ুয়া, দাবি নিকো পার্ক কর্তৃপক্ষের। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার নাম রাহুল উল্টোডাঙ্গার বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে নিকো পার্ক থেকে। সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, সর্বশেষ কি খবর রয়েছে, কি জানতে পারছো, কি ঘটেছিল হঠাৎ এই মৃত্যু, কি জানতে পারছি আমরা? দেখো, যেটা আমরা কর্তৃপক্ষ এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের থেকে জানতে পারছি, দুপুর 1টা নাগাদ ঠিক এই যে জায়গাটি দেখছো, যে এটি মূলত ওয়াটার পার্ক বলা হয়। ওয়াটার পার্কের যে ঝর্ণা, এবং সেখানে দেখো একটি গার্ডরেল মতো দেওয়া রয়েছে। আমার সহকর্মী গৌরব সেই ছবিটা দেখাচ্ছে। সেই গার্ডরেলের ওখানে ঝর্ণার জলে স্নান করছিল ওই যুবক, বছর 18 বয়সী, উল্টোডাঙ্গার বাসিন্দা। সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে, তাকে সেখান থেকে নিয়ে হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে এবং তার বন্ধুরা যারা সঙ্গে ছিল তারা প্রাথমিকভাবে বিষয়টিকে একটি ঘটনা বা দুর্ঘটনা বলার চেষ্টা করলো। কর্তৃপক্ষর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নিছক এটি অসুস্থতার জনিত কারণ, এবং অসুস্থতার জনিত কারণেই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক, এবং তারপরে তার মৃত্যু হয়। এখন কিন্তু যে গোটা ব্যবস্থা, অর্থাৎ এই যে ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্ক সম্পূর্ণভাবে সচল রয়েছে। সেখানে যারা অন্যান্যরা যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে রয়েছেন, এবং কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যে এই ঘটনাটি অসুস্থতার কারণে হয়েছে। এখনও পর্যন্ত ওই যুবকের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিছু সময় আগেই এই ঘটনা ঘটে, কিছু সময় আগেই এই মৃত্যুর ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনার পরবর্তীতে কিন্তু পরিবারের সদস্যরা রয়েছে তার হাসপাতালে। এখনও পর্যন্ত হাসপাতাল পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ দাবি করছে যে এটি একটি অসুস্থতাজনিত কারণে। তারপর থেকেও পরিষেবা কিন্তু সম্পূর্ণভাবে, অর্থাৎ এখানে যে বাকি যারা আসেন এই ওয়াটার পার্কে মজা নিতে, সেখানে তারা রয়েছেন। সেখানে যাবতীয় অ্যাক্টিভিটি, অর্থাৎ গোটা নিকো পার্কের অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিও সম্পূর্ণভাবে সচল রয়েছে। বেশ সুজয়, তার মানে একটা বিষয় পরিষ্কার যে অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে 18 বছরের ওই যুবকের। দ্বিতীয়ত এই মুহূর্তে একেবারে সচল রয়েছে ওই ওয়াটার পার্ক, নিকো পার্কের ওয়াটার পার্ক, এবং এখনো পর্যন্ত মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। গোটা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। নিকো পার্কের ভাইস প্রেসিডেন্ট কি বলছেন এ সম্পর্কে শুনবো। এখানে উপর থেকে জলের শাওয়ার আসে, ওই শাওয়ার সবাই নেয়, তারাও নিচ্ছিল। সাডেনলি একটি বাচ্চা সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নিয়ে নামাচ্ছে, তখন আমার লাইফ গার্ড এবং সার্ভিস প্রোভাইডার নজরে আসে তারা রাশ করে। তাকে নিয়ে ইমিডিয়েটলি, যেহেতু সেন্সলেস অবস্থায় মনে হয়েছে, তাকে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয়। এবং ফার্স্ট এডে নিয়ে গিয়ে আমাদের নার্সরা তাকে দেখে যে পালস রেটটা অনেকটা কম এবং সেন্সটা নেই। সাথে সাথে আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে ক্যালকাটা হার্ট ক্লিনিকে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে পাঠানোর পর এমার্জেন্সিতে ক্যালকাটা হার্ট ক্লিনিকের ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। নিকো পার্কের ভাইস প্রেসিডেন্টের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং তিনি যেরকমটা বলছিলেন, ওই ওয়াটার পার্কে যখন ছিলেন ওই যুবক তার বন্ধুদের সঙ্গে, তিনি অসুস্থ বোধ করেন এবং নিকো পার্ক কর্তৃপক্ষই তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। সায়ন্ত, হাসপাতাল সূত্রে কি জানতে পারছি আমরা? দেখো, ইতিমধ্যে হাসপাতালে কিন্তু তার ময়নাতদন্তের জন্য যাবতীয় কাজকর্ম প্রক্রিয়া শুরু করা হয়েছে, এবং যারা পুলিশ, বিধাননগর সাউথ থানার পুলিশও এসেছিল। পুলিশ কিন্তু গোটা বিষয়ে তদন্ত করছে। তাই এখানে যারা যে বন্ধুগুলো তার সঙ্গে ছিল তাদের সঙ্গে কথা বলেছে, এবং সেই বন্ধুগুলোকে কিছুক্ষণ আগে দেখা গেল তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কারণ পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানতে চায় যে প্রকৃত ঘটনা কী। কারণ একাধিক বিষয় সামনে আসছে, যে কেউ বলছে মাথা ঘুরে পড়ে গিয়েছে, কেউ বলছে মাথায় জল পড়ার পর অজ্ঞান হয়ে যায় এবং তারপর হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়। একাধিক বিষয় উঠে
উঠে আসছে, কিন্তু প্রকৃত ঘটনা কি এবং রাহুল কি অবস্থায় ছিল যখন সে স্নান করতে নেমেছিল ওই বিনোদন পার্কে, তখন কি অবস্থায় ছিল সেই গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখতে চায়। আর সেই কারণে তার যারা বন্ধুরা ছিল সেই বন্ধুদের কিন্তু ইতিমধ্যে দেখা গেল যে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে 3 জন বন্ধু ছিল, তার সঙ্গে আরও বেশ কয়েকজন বান্ধবী ছিল, তারা কিন্তু ইতিমধ্যে থানায় পৌঁছেছে। মূলত এইখানে যারা বন্ধুরা এখন রয়েছে, কি জানতে পারছো ওই যুবক কি আগে থেকে অসুস্থ ছিল? দেখো এই বিষয়ে যখন আমরা তার বন্ধুরা যখন গাড়িতে তোলা হয়, পুলিশের গাড়িতে তারা ওঠেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে রাহুল কি অসুস্থ ছিল, তার আগে থেকে কি অসুস্থ হবার পরে কি সে গিয়েছিল, তা কেন কি ঘটনা ঘটেছিল, তারা কিন্তু কোনো উত্তর দিতে চাইলো না। তারা শুধু মুখটা ফিরিয়ে দিল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো যে তারা কোনো মন্তব্য করবে না। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যে চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে অসুস্থ ছিল কি না এবং তার কোনো আগে কোনো অসুস্থতা বা তার মানসিক কোনো অসুস্থতা ছিল কি না সেগুলো কিন্তু ডাক্তার সেগুলো খতিয়ে দেখছে। একই সঙ্গে যারা বন্ধুরা এসেছিল তাদের সঙ্গে কথা বলে দেখা হচ্ছে। তবে কোনো গুরুতর অসুস্থ যে ছিল এবং তার যে শারীরিক কোনো অসুস্থতা ছিল যে কারণে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এই ঘটনাতে পরিষ্কার হয়ে গেছে বলে চিকিৎসকদের অভিমত। এবং সেই কারণে কিন্তু তারা গোটা কিভাবে ঘটেছে না ঘটেছে, যেমন তার বন্ধুর সঙ্গে কথা বলেছে, তেমনি পুলিশের সাহায্য নিচ্ছে গোটা ঘটনাটা জানার জন্য। আমাদের নজর থাকবে। শান্ত, ধন্যবাদ তোমাকে। বিজেপির মিশন 2026 নবান্ন দখলের ঘুঁটি সাজাচ্ছেন বঙ্গ বিজেপি নেতারা। তবে ছকে বড় সড় বদল দেখতে পাচ্ছি আমরা। যে গেরুয়া শিবিরের মুখে হিন্দু ভোটের কথাই শুনতো বাংলা, সেই নেতারাই এখন মুসলিম ভোট নিয়ে অঙ্ক কষছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভবিষ্যতে সংখ্যালঘুরাও ভোট দেবে বিজেপিকে। এনআরসি নিয়ে মুসলিমদের বড়া ভয়ও দিয়েছেন শ্রমিক। বিজেপি কি এই ছকে সফল হবে? এই মানুষই 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে দিয়ে দেবে। সংঘবদ্ধ বিজেপি তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলে দেবে। মিশন 2026 শাসক তৃণমূলকে বিসর্জনের ডাক বঙ্গ বিজেপির, কিন্তু কোন অঙ্কে বিসর্জন? বিজেপি কি তৃণমূলের মুসলিম ভোটেও ভাঙন ধরাতে মরিয়া? জলপাইগুড়ির ময়নাগুড়িতে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমি সংখ্যালঘুদের এই কথা বলছি, আপনারা বিজেপিকেই ভোট দেবেন ভবিষ্যৎ। আপনারা এখনো তৃণমূলের অন্ধ স্নেহে আছেন, কিন্তু আপনাদের ভোট দিতে হবে। মুসলিমরা কেন ভোট দেবে বিজেপিকে তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রমিক। যারা চাইবেন যে তাদের ছেলে মেয়ে মানুষ হোক, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মুসলমানের যদি এই স্বপ্ন থাকে, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার রাস্তা হল বিজেপি। মুসলিম সমাজের অনুন্নয়নের অভিযোগ হাতিয়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারেরও। অবশ্য মুসলিমরা তো বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুসলিমদের তোষণ করার নাটক করছেন, তাদের কোনো উন্নয়ন করছেন না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বঙ্গ বিজেপিকে অবস্থান বদলাচ্ছে। নবান্ন দখল করতে হিন্দু ভোটের অঙ্কের পাশাপাশি মুসলিম ভোটের অঙ্কও কষছে গেরুয়া শিবির। উনি প্রত্যাশা করতেই পারেন, কিন্তু কোনো মুসলিম ভারতীয় জনতা পার্টিকে বাংলায় অন্তত পক্ষে ভোট দেবে না। গুজরাটে দেয় বা দিল্লিতেও দিয়েছে, কিছু দাবি করতে পারেন, তিনি যাই দেবে। মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয়, তারা ভোটার। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর আমরা তার হাত শক্তিশালী করার জন্য যা যা করার করব। হুমায়ুন যাই বলুন, বিধানসভার আরেক মুসলিম মুখ নওশাদ বলছেন 2026 সালে মাইনরিটিদের হেভি শতাংশ যারা ওই শাসকের ছত্রছায়া থেকে তোলাবাজি করে থাকে, শওকত মোল্লা এইগুলো ছাড়া তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেবে, বিজেপির বিপক্ষে ভোট দেবে। নওশাদ যা বললেন ঠিক একই কথা সপ্তাহখানেক আগে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তৃণমূলের মুসলিম ভোট কাটলেও তো বিজেপিরই আখেরে সুবিধে। যখনই এই ভোট অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে তখনই ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল। এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে
এরা তাদের রাজনীতি করতেছে। বিজেপির মিশন 2026 গেরুয়া শিবিরের নেতারা বারবার বুঝিয়ে দিচ্ছেন মুসলিম ভোট এড়িয়ে কোনোভাবেই অঙ্ক কষা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরই কি গেরুয়া শিবিরের সুর বদল শুভেন্দু অধিকারীর? সংখ্যালঘুদের নিয়ে ক্রমশ নরম অবস্থান শুভেন্দুর। পরপর মন্তব্যগুলো শুনলেই আন্দাজ করতে পারবেন। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? जहां मुस्लिम बहुल ब्रूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। এখানকার কেউ ভালো নেই, হিন্দুরা তো ভালো নেই, সঙ্গে যারা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি চাই না। বিজেপির বরাবরের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মুসলিম ভুল বোঝান। শ্রমিক ভট্টাচার্য এনআরসি নিয়েও সংখ্যালঘুদের বড় ভয় দিয়েছেন। তাই হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করতে পারবে না কোনো ভারতীয় মুসলমানকে। যারা এই দেশটাকে দারুল হাত মনে করেন না, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, এই মাটিকে নিজের মাটি মনে করেন, যাদের ঠাকুর দাদা গড় দিয়েছে এই মাটিতে, এখানে তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে কলকাতায় পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ভেজা রাজপথ, সেই রাজপথে মিছিল শেষে নিশানা করলেন বিজেপিকে। মমতার সাফ অভিযোগ, বাঙালি বিদ্বেষ থেকেই বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীদের হেনস্থা করছে কেন্দ্রের শাসক দল। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন যে অবিলম্বে বাঙালিদের হেনস্থা বন্ধ না হলে যা করার তিনি করবেন। ফের রাজপথে মমতা। ইস্যু ভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচার, কখনো মহারাষ্ট্র, কখনো ওড়িশা, কখনো আবার ছত্তিশগড়। বিজেপি শাসিত একের পর এক রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হচ্ছিল শাসক দল। এবারে সেই প্রতিবাদকে রাজপথে নিয়ে এলেন তৃণমূল নেত্রী। বুধবার কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ডোরিনা ক্রসিং এর সভামঞ্চ থেকে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে নিশানা করলেন বিজেপিকে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, বাংলা ইন্ডিয়াতে নয়। বাংলা ভাষাভাষীদের ডিটেনশন ক্যাম্পে পাঠাতে কেন্দ্র গোপনে নোটিফিকেশন জারি করেছে বলে অভিযোগ করেন মমতা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। এরপরই বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মনে রাখবেন, আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত, এর জবাব আমরা দেবই দেব। বাঙালি হেনস্থার অভিযোগ উল্টে ভিন রাজ্যে বাঙালিদেরই বিপদ বাড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। এটা একটা বাঙালি বিরোধী সরকার, বাঙালি বিদ্বেষী সরকার। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন। রাজনীতির চাপানুতর চলছে, কিন্তু তার মাঝেই বাঙালি আবেগের শান দিয়ে পথে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বাংলার অগ্নিকন্যা, কখনো বাংলার মেয়ে। বরাবরের মতো ২৬-এর বিধানসভার আগেও নিজের প্রিয় রাজনৈতিক ব্র্যান্ডকেই হাতিয়ার হিসেবে হাতে পেয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
21শে জুলাইয়ের আগেই তাই রাজপথে নেমে সেই স্লোগানের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর মাত্র 74 দিন বাকি পুজোর ঢাকে কাঠি পড়তে। বাঙালির দুর্গাপুজো মানেই তো পায়ে পায়ে ঠাকুর দেখা, কিন্তু শহর কলকাতার রাস্তাঘাটের অবস্থা দেখলে সেই ইচ্ছেটা নিমেষেই গায়েব হয়ে যাবে। বেহালা থেকে বাইপাস সর্বত্র ধরা পড়ল বেহাল রাস্তার ছবি। বৃষ্টি নামতেই কলকাতার রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। গলি থেকে রাজপথ সব জায়গায় একই ছবি, বড় বড় গর্ত, খানাখন্দে ভরা। পিচের প্রলেপ উঠে মহানগরের রাস্তা যেন এখন মরণ ফাঁদ। এটা তারাতলা রোড। তারাতলা ও বজবজের সংযোগকারী রাস্তায় নেই নিকাশি ব্যবস্থা, নেই ফুটপাত। বর্ষার বৃষ্টিতে পিচ উঠে গিয়েছে, গোটা রাস্তা ছোট বড় গর্তে ভরা। যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। কি করব, বাধ্য হয়ে যেতে হচ্ছে। দেখছেন না কিরকম খান্নাখন্দ অবস্থা, জল জমে একাকার হয়ে রয়েছে। বর্ষা থেকে আসছে এই অবস্থা, আরো দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। শুধু তারাতলাই নয়, চোকা, বেহালা, ডায়মন্ড হারবার রোড, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া মুকুন্দপুর, আনন্দপুর, চৌবাঘা, গড়ফা, তিলজলা, বিটি রোডের বিস্তীর্ণ অংশের বেহাল দশা। কলকাতা পুরসভার অর্থ বিভাগের আধিকারিক সূত্রে খবর, কলকাতার মেয়র মেরামতের নির্দেশ দিলেও শহর জুড়ে রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ কলকাতা পুরসভার ভাঁড়ারে নেই। প্রশ্ন উঠছে, কেন নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে, যদিও মেয়রের দাবি রাস্তার অবস্থা খুব খারাপ না। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেই কে সেই হয়ে যাবে। খারাপ রাস্তা নিয়ে ফিরাদ হাকিম বললেন, কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি আছে। যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম। আর কলকাতার রাস্তার তলায় এত ইউটিলিটি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না। এঁটেল মাটির সঙ্গে পিচের রাস্তা ভেঙে যাওয়ার কোনো সম্পর্ক নেই। খারাপ রাস্তাগুলি দ্রুত মেরামতের জন্য সম্প্রতি কলকাতা পুলিশ মেয়রকে চিঠি দিয়েছে। চিঠি পেয়ে অস্বস্তিতে কলকাতা পুরসভা। শান্ত ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বৃষ্টি কমলেও দুর্ভোগের হাত থেকে রেহাই নেই বাংলার। জেলায় জেলায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। আজ আরও একবার ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন, বিপদ কি সত্যি ডিভিসির জলে? নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী বাংলা। মঙ্গলবারের পর বুধবারও ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বন্যা পরিস্থিতির অবনতিকেই ডিভিসির জলেই উত্তর খুঁজেছে TV9 বাংলা। কারণ এবছর অতিবৃষ্টির মধ্যেও ডিভিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত। 2024 সালে সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবছর জুনে সর্বোচ্চ 70,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। জুলাইয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ 55,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে অত্যাধিক জল ছাড়লে প্লাবিত হয় হুগলির আরামবাগ, খানাকুল। আরামবাগের যে অঞ্চলে বন্যার জল ঢোকে সেই জনপদ এখনো প্লাবিত নয়। এটা মুন্ডেশ্বরী থেকে প্রবাহিত হয় এবং খানাকুল 2 নম্বর ব্লক হয়ে একদম রূপনারায়ণে পড়ে। এই খালেতেও দেখতে পাচ্ছি জল নেই সেইভাবে। জল সেই গত বছরের মতো আছে? না এবছর কি কম? কম কতটা কম? অনেকটাই কম, এইভাবেই যাচ্ছে জল। খানাকুলের 1 নম্বর ব্লকের কোনো এলাকাতেই এখনো বন্যার জল ঢোকেনি, কিন্তু একাধিক সরকারি ত্রাণ শিবির তৈরি। সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি, এত লোককে খাওয়াচ্ছি। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই। প্লাবিত শুধু পানশিউলি বাজার। মুন্ডেশ্বরীর জল উপচে প্লাবিত অনেকটা তল্লাট। কারণ রূপনারায়ণ টৈটম্বুর। পশ্চিম মেদিনীপুরের শিলাবতী এবং বাঁকুড়ার দ্বারকেশ্বরের জল রূপনারায়ণে পড়ছে। মুন্ডেশ্বরীর জল রূপনারায়ণে পড়ার সময় সহজে বইতে পারছে না, সেই জল ঢুকে পড়ছে দুপারে। এখন অবস্থা একদমই ভালো নয়। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হাঙা অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের গত বছর তো বন্যা দেখেছি, গত বছর তো অনেক বড় হয়েছিল। এবছর কি মনে হচ্ছে? এখন তো এরকমই লাগছে, এবার কতটা কি বাড়বে এখন তো বলতে পারা যাচ্ছে না। ডিভিসির জলে প্রতি বছর ভাসে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর। কোথাওই দামোদরের ভয়াল রূপ দেখা যায়নি, অন্তত বুধবার বিকেল পর্যন্ত। দামোদর নদীর জলস্রার বেড়েছে, কিন্তু কোথাও পার বা কোনো গ্রামে
জল এখনো পর্যন্ত কিন্তু ঢোকেনি। জল ছাড়লে তো বিশাল ক্ষয়ক্ষতি হবেই, মানে চাষের তো খুবই ক্ষতি হবে। ছাড়তে তো পারে, এইটা জল ড্রেন, আমতা উদয়পুর জল ড্রেন, এখান থেকে জল পাস হবে। তার উপরে এখনো পর্যন্ত বাঁধ ভেঙেছিল, বাঁধ ডিপোজিটের ওখানটা ভেঙেছে। অথচ বাংলার এমন অনেক জায়গায় বন্যার ফাঁড়া যেখানে ডিবিসির কোনো সংযোগই নেই। ভাঙা বাঁধ, শিলাবতীর জলে ডুবেছে চন্দ্রকোনার একাধিক গ্রাম। 8 দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা, বানভাসী দাসপুরও। ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম। পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের, বেশি জল ছেড়েছে মুকুটমণিপুর। কংসাবতীর জলে পাঁশকুড়ায় প্লাবনের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের মণিদহ গ্রামে কংসাবতীর জলের ধাক্কায় নদীর পার ভেঙে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে। ফাঁড়া উত্তরবঙ্গেও, টানা বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ারের মাদারিহাটে বাংরি নদীর হরপা বান, আটকে গেল যাত্রীবাহী বাস। জেলায় জেলায় নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়াই কি কারণ? নদী বাঁধ পোক্ত নয় বলে কি প্লাবিত গ্রামের পর গ্রাম? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ এই বানভাসী পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দুষছেন ডিবিসিকে, কিন্তু বিরোধীরা তারা তো সরব, তারা নিশানা করছেন মুখ্যমন্ত্রীকে। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসিকে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না কেন? আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন এরকম। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? এই ডিবিসিতে দিদির লোকরাও যাচ্ছে, ডিবিসি জল ছাড়ার সময় দিদির লোকরাও সই করছে। দিদিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার কথা মিথ্যা হয় আমি 10 জুতো খাবো, আর আপনার কথা মিথ্যা হলে আপনি ক্ষমা চাইবেন। আপনি মিথ্যুক। ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া হয়।